আলহামদুলিল্লাহ, প্রায় 17 দিন পর স্বস্তির নিঃশ্বাস আজকে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করতেছি। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমার আরও একটি ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করলাম। আমার প্রিয় ভিউয়ার্সরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্রথমেই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে, প্রতিদিন আপনি আমার একজন ভিউয়ার্স হিসেবে আমার চ্যানেলে থাকতে চান, আমার ভিডিওগুলো প্রতিদিন দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পাবেন এবং সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি গিয়ে সকাল সকাল আজকে ঘর গুছিয়ে সব কাজ গুছাবো, সব কাজগুলো সেরে ফেলবো, কারণ অনেক দিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতেছি। অনেক খুশি লাগতেছে, অনেক ভালো লাগতেছে। মাথার উপর থেকে মনে হচ্ছে একটা বোঝা নেমে গেল। শেষ পর্যন্ত সাথেই থাকুন, আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এদিকে আমি গিয়ে বিছনাগুলো চেঞ্জ করে নিচ্ছি। তো আমার বাসায় কিন্তু আমি বেডশিট বিছাতে গেলে অনেক সময় লাগে। কেন জানেন? কারণ আমি চতুর্দিকে এত সুন্দর করে গুজে গুজে বিছনা চাদর একদম টাইট করে না বিছালে আমার ভালো লাগে না, আর সেজন্যই কিন্তু আমার অনেক সময় লাগে। তো ভিউয়ার্সরা, আপনাদের কার কার এলাকায় আজকে বৃষ্টি হচ্ছে? আমাদের ঢাকায় আজকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে সেই রাত থেকে। তো আমার ভয়েসে হয়তো বা বৃষ্টির সাউন্ড অনেকেই শুনতে পাচ্ছেন। আমার কিন্তু সে ভোর 4টায় ঘুম ভেঙে গিয়েছে, আর ঘুম ভাঙার সাথে সাথে এত পরিমাণ মাথা ব্যথা করতেছিল, এখনও প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল। মনে চাচ্ছিল না যে কোনো কাজ করি। আমার কীরকম যেন মাথা প্রচুর ব্যথা করতে আছে আর বমি আসতেছে। তো হঠাৎ করেই হসপিটাল থেকে কি আমার শ্বশুর ফোন দিল যে আমার নাম কেটে দিয়েছে, আমি আসব বাসায়। তো এটা শুনে কতটা যে আনন্দ কাজ করতেছে মনের ভিতর, আপনাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না। মনে হলো যে শরীরটা হঠাৎ করে ভালো হয়ে গেল, মাথা ব্যথাটাও উধাও হয়ে গেল। তো আমার এর আগের একটা ভিডিওতে তো আপনাদেরকে বলেছিলাম আমার শ্বশুর খুবই অসুস্থ ছিল। আলহামদুলিল্লাহ, এখন সে সুস্থ আছে, ভালো আছে। আজকে হসপিটাল থেকে বাসায় চলে আসবে। যারা এত দোয়া করেছেন, আমাকে কমেন্ট করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল এবং আপনাদের সবার জন্য মন থেকে অনেক দোয়া রইল। তা আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে সহি সালামতে বাড়ি পৌঁছায় দেন। এবং এখন হয়তো বা আমাদের বাসায় আসবেন, কিছুদিন থাকবেন। ডাক্তার বলেছেন আবার 2 সপ্তাহ পর দেখা করার জন্য, যাতে করে রিপোর্টগুলো সব ভালো আসে। আর এখনও কিছু রিপোর্ট বাকি আছে, সেগুলো 25 তারিখে আসবে হাতে। আশা করতেছি বাকি রিপোর্টগুলো ভালো আসবে। তো সেই জন্য আমি গিয়ে এখন ঘর দোর সব গুছিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু আমার বড় মেয়ের জন্মদিন। তো সব খুশিগুলো একসাথে, খুবই ভালো লাগতেছে। তো আমরা আরও রাতে প্ল্যান করে রেখেছিলাম, আমার শাশুড়ি, আমি, আমার বড় মেয়ে। আমরা বলতেছিলাম যে আমরা খাবার দাবার রান্না করব, তারপর গিয়ে বড় মেয়ের জন্য একটা কেকও আনা হয়েছে। ছোট মানুষ, বুঝতেই তো পাচ্ছেন। বাবা অসুস্থ থাকার কারণে সবার মন খারাপ, চাচ্ছিলাম না যে কোনো কিছু করব। তো মেয়ে শুধু কান্নাকাটি করছিল যে একটা কেক আনো অন্তত। আমার জন্মদিনটা তো আবার 1 বছর পরে আসবে, আমার বার্থডেটা তো আর আসবে না। তো কি আর করার, সেজন্য একটা কেক আনালাম। আর গিয়ে বিরিয়ানি রান্না করব ভাবলাম, যে বাবার জন্য হসপিটালে রান্না বান্না করে তারপরে কেক নিয়ে চলে যাব হসপিটালে। কিন্তু এমন সময় বাবা সকালবেলা ফোন করলো। তো আর কি করার, পরে গিয়ে
আমরা ভাবলাম যে যাক, বাবা বাসায় আসলে সবাই একসাথে আমরা মেয়ের কেক কাটতে পারবো। আলহামদুলিল্লাহ, এটা অনেক খুশি লাগতেছে, অনেক খুশির ব্যাপার। আর আমার মেয়ে তো আরও খুশি। তা আমি হচ্ছে গিয়ে এখন ঘরদোর গুছিয়ে বাকি কাজগুলো করে নিব। দেখতেই পেলেন আমার কিন্তু পুরো আধা ঘন্টার মতো লেগে যায় শুধু বিছানা বিছাতে গেলে। আর আমার বড় মেয়ে বলবে যে তুমি কিভাবে বিছানা এত সুন্দর করে বিছাও, আমি তো এভাবে করে বিছাতে পারি না, শুধু এলোমেলো হয়ে যায়। আর আমি বিছানা চাদর যখন বিছাই, তারপরে যদি কেউ শোয়ার পর একদম টানাটানি করে আমার ভালো লাগে না। তো সেজন্য হচ্ছে কি আমি চারদিক ভালো করে গুজে দেই, তাহলে হচ্ছে বিছানা সহজে নড়ে না বা এলোমেলোও হয় না, একদম পরিপাটি থাকে। আর আমার বাসায় যেহেতু বাচ্চা কাচ্চা আছে, এখন আমার ছোটো মেয়ে আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গিয়েছে, তার 7 মাস পূর্ণ হয়ে গেছে, এখন সে হামাগুড়ি দিতে পারে। তো এদিকে সেদিকে সারাক্ষণ হামাগুড়ি দেয়, সেজন্য দেখা যায় যে ওর জন্য সবসময় একদম ক্লিন রাখতে হয় বেড। তো সেই জন্য আর কি আমি একদম ভালো করে গুজে তারপরে হচ্ছে বিছানা চাদরটা বিছাই। দেখেন কত সুন্দর লাগতেছে। আর আমার কাছে মনে হয় বিছানা চাদর যদি সুন্দর করে গুছানো থাকে, বেডটা যদি ভালো করে গুছানো থাকে, তাহলে পুরো ঘরটাই পরিপাটি লাগে আর দেখলে মনটাও অনেক শান্তি লাগে। মনে হয় যে বিছানা সুন্দর দেখলেই ঘুম চলে আসে। আমার মতো কার কার এই অবস্থা বলেন তো? কমেন্ট করে কিন্তু জানাবেন, ভুলবেন না কমেন্ট করতে। আমার প্রিয় ভিউয়ার্সরা, এই পর্যন্ত এসে যদি আমার সাথে কেউ থেকে থাকেন, তাহলে আমার ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আমি হচ্ছে গিয়ে বেডশিট সব বিছিয়ে ফেলেছি 2 রুমেই। এখন হচ্ছে গিয়ে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে ক্লিন করে নিব। তো বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, আমাদের বাসার সামনে কিন্তু অনেক রাস্তা কাটা। কি করে বাবা বাসায় আসবে বুঝতে পারছি না, এখনও আসে নাই, আসতেছে বলল। আর এদিকে হচ্ছে গিয়ে আমি আদা রসুনগুলো ব্লেন্ড করে নিচ্ছি, কারণ বাবা বাসায় আসলে দেখা যাবে যে অনেক গেস্ট বাসায় আসবে। অলরেডি কিন্তু গত কয়েকদিন আমার বাসায় অনেক গেস্ট ছিল, তো অনেক রান্নাবান্নার চাপ ছিল। আমি কিছুদিন আগেও করেছিলাম, সেগুলো শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে গিয়ে আবার আদা রসুনগুলো ব্লেন্ড করে নিচ্ছি। আর আমার কাছে মনে হয় বাসায় যদি আদা রসুনগুলো ব্লেন্ড করা থাকে, তাহলে অনেকখানি কাজ আগানো থাকে রান্নাবান্নার ক্ষেত্রে। মনে হয় যে খুব তাড়াতাড়ি রান্নাবান্না করা যায়, না হলে প্রতিদিনেরটা প্রতিদিন করতে গেলে অনেক লেট হয়ে যায়। আর আমার যেহেতু এখন ছোট বেবি, তো আমি যখনই একটু সময় পাই ফাঁকে ফাঁকে দেখা যায় যে এগুলো করার চেষ্টা করি। আর আমি হচ্ছে গিয়ে যে একদম ছোট রসুনগুলো, কোষাগুলো খোলা যে বিক্রি করে, ছুটা রসুন যেগুলো, সেগুলো আনাই। তাহলে এগুলো দেখা যায় যে কি একটু ভালো করে ফ্রেশ করে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিলেই নরম হয়ে যায়। তারপরে হচ্ছে গিয়ে ব্লেন্ড করে নিই, তাহলে আর কাটাকাটি করা লাগে না। আর অনেক সুন্দর হয়, তরকারি রান্না করলেও কালার সুন্দর আসে, আর তরকারির ঝোলটা একদম গাঢ় হয়, পাতলা ঝোল থাকে না। তাই তো আমি হচ্ছে গিয়ে ব্লেন্ড শেষ করে নিলাম আদা রসুনগুলো। এখন হচ্ছে রান্নার জন্য চলে আসলাম। তো আমি হচ্ছে গিয়ে এখন দুপুরের জন্য এখানে মুরগির মাংস রান্না করব, তারপরে আবার রাতে বিরিয়ানি রান্না করব। কারণ সবাই হসপিটাল থেকে এসে দুপুরে খাবার দাবার খাবে, সেজন্য। আমি এখানে হচ্ছে গিয়ে মুরগির মাংসের সাথে একটা আলু দিব, সেই জন্য সব কিছু গুছিয়ে কেটে বেছে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমি মুরগির মাংসটা রান্না করব। তো আপনারা দেখতে থাকেন। আমার প্রিয় ভিউয়ার্সরা, আপনারা তো অনেক সুন্দর সুন্দর রান্নাবান্না করেন, আমি দেখি। আমার বেশিরভাগ চ্যানেলের আপুরাই আছেন যাদের ভিডিও আমি দেখি যে অনেক সুন্দর করে রান্নাবান্না করেন। যার রান্না আমার সবচেয়ে বেশি ভালো লাগে, আর সে হচ্ছে গিয়ে আমার প্রিয় সালমা আপু। উনি তো কি বলবো, ওনার কথা শুনলেই আমার মন ভরে যায়, ওনার কথাগুলো এত ভালো লাগে আমার। সালমা আপু, আজকে যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। উনি কিন্তু সব সময় আমার ভিডিওগুলো দেখেন। তো আপু রান্নাবান্না দেখলে আমার কিন্তু অনেক লোভ লাগে। আপু এর আগের একটা ভিডিওতে রোস্ট রান্না করেছিল, এতটা মজা হয়েছিল দেখতে, না জানি খেতে মনে হয় আরও ভীষণ মজা হয়েছে। তা
তা আমি হচ্ছে গিয়ে সালমাপুর ভিডিও সবসময় দেখি, হয়তো বা দেখা যায় যে একদম কাছে বসে এখন আর সেভাবে দেখা হয় না, ভিডিও টিভিতে ছাড়া রাখা হয় বা ফোনে ছেড়ে রাখি, এভাবে দেখা হয়। কারণ বাবু নিয়ে অনেক ব্যস্ত। আগে যেরকম একদম বসে বসে মন দিয়ে কথাগুলো শুনতাম, এখন আর সেভাবে দেখা হয় না, ওই যে ছেড়ে রাখি ফুল ওয়াচ হয়ে যায়। তো এখানে হচ্ছে গিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। আর আমি হচ্ছে গিয়ে ব্রয়লার মুরগিটা এভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। আমি মশলাটা ভালো করে কষায় নিয়ে তারপরে হচ্ছে মুরগিটা মশলার ভিতরে কষাই। আর আলাদা করে মাংসটা ভাজলে কেমন যেন আমার কাছে একদম ছাবা ছাবা লাগে, আমার মেয়েও খেতে চায় না। আর এইভাবে রান্না করলে মাংসটা অনেক বেশি টেস্ট হয়। আমি ভুনা করলেও এভাবে করি, বা আলু দিয়ে ঝোল রান্না করলেও এভাবে করি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মুরগির মাংসটা ভালো করে কষায় নিয়েছি, একদম তেল উপরে ভেসে উঠছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। তো আমি কিন্তু মাংসের সাথে টমেটোও দিব, আর ব্রয়লার মুরগির মাংসের সাথে কিন্তু টমেটোটা দিলে অনেক বেশি মজা হয়। তো আজকে কিন্তু অনেক খুশি, কতটা খুশি একমাত্র আল্লাহ পাক জানে আর আমি জানি। আজকে যে মনটা কত ভালো লাগতেছে আর খুবই ফ্রেশ লাগতেছে, কোনো টেনশন লাগতেছে না। মানে বাবা হসপিটাল থেকে বাসায় চলে আসবে, এটা শোনার পর মনটা কীরকম যেন একদম মনে হচ্ছে যে ঈদ এরকম একটা ভাব, আনন্দ লাগতেছে। তো সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনার হায়াত বাড়িয়ে দেন, ওনাকে যেন সুস্থ রাখেন। তো এদিকে রান্নাবান্না শেষ করে বাকি কাজগুলো করতে হবে। আমি হচ্ছে গিয়ে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমার অন্যান্য কাজগুলো সেরে নিয়েছি। আমি যে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি তা কিন্তু না, আমি এদিকে রান্না বসিয়ে ওইদিকে আবার বাসার কাজগুলো করে নিচ্ছি। এই তো আমি কিন্তু মুরগির মাংসটা টমেটো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম। তারপরে এখন হচ্ছে গিয়ে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে এখন আরও 5 মিনিট কষাবো। তারপরে হচ্ছে গিয়ে গরম পানি দিব ঝোল দেওয়ার জন্য। তো এদিকে গ্যাসটাও কিন্তু কমে গেছে, বিকালে রান্না বান্না করব, এখন আর বেশি কিছু করব না গ্যাস চলে যাওয়ার কারণে। আমি কিন্তু অলরেডি সব কিছু গুছিয়ে রেখেছি সেগুলো করার জন্য, কিন্তু এখন করব না। তো আমি হচ্ছে কি এখন শুধু মাংসটা আগে তাড়াতাড়ি করে রান্না করতেছি, অন্যদিকে কিন্তু আমার ভাত রান্নাটাও হয়ে গিয়েছে, কারণ মেয়ের কোচিং আছে, আরবি আছে, তো হচ্ছে কি আরবি পড়তে যাবে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে হচ্ছে গিয়ে আগে মুরগির মাংসটাই রান্না করতেছি। আর ব্রয়লার মুরগি হলো গিয়ে ঝটপট রান্না, খুব সহজেই রান্না করা যায় আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এছাড়া দেখা যায় যে গরুর মাংস রান্না করতে গেলে অনেক বেশি টাইম লাগে, তো সেই জন্য আমি হচ্ছে গিয়ে বিকেলে বিরিয়ানি রান্না করব, আর এখন হচ্ছে গিয়ে মুরগিটা রান্না করতেছি। তো আজকে যেহেতু আমার মেয়ের জন্মদিন, অন্যদিকে আমার শ্বশুরও বাসায় আসতেছে, একসাথে কিন্তু 2টা খুশির খবর। আপনারা সবাই কিন্তু আমার মেয়ের জন্য দোয়া করতে ভুলবেন না, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওর হায়াত বাড়িয়ে দেন এবং একজন ভালো মানুষ হিসাবে গড়ে ওঠে। আল্লাহ পাক যেন ওর জ্ঞান বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দেন, সেই দিকে দোয়া করবেন সবাই। তা আমি হচ্ছে গিয়ে ফ্রিজে একটু পোলাও ছিল, সেটাও বের করে নিয়েছি, ওকে এখন পোলাও আর মুরগির মাংস দিয়ে ভাত খেতে দিব। ও দেখবেন অনেক খুশি হবে, আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন হচ্ছে গিয়ে ওকে খেতে দিব, কারণ তার হচ্ছে গিয়ে মুরগির মাংস আর পোলাও খুবই পছন্দ। আর হচ্ছে কি বিরিয়ানি লাভার সে, রোস্ট পোলাও এগুলো হলে তার আর কোনো কিছু লাগে না। তো আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল যে মাম্মি তুমি কি রান্না করবে, তো ওকে বলি নাই যে কেক আনা হয়েছে, তারপরে বিকেলে বিরিয়ানি রান্না করবে, এগুলা কিছুই বলি নাই, বলছি যে তো তোমার জন্য চিকেন রান্না করছি, এগুলাই খাবা। আমার প্রিয় ভিউয়ার্সরা, আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।